ঐতিহাসিক একটা পরম্পরা আমাদের কীর্তনপাড়াতে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে। এটা নাই নাই করে আজকের থেকে 100 বছর হয়তো হয়ে গেল আমাদের কীর্তনপাড়াতে এরকম একটা পূজা হয়। নাই নাই করে ঠাকুরটা আপনার 30 হাত কিন্তু লম্বা। এই ঠাকুরের পূজা সবাই করতে পারে না। অনেক কালী পূজা, তারপরে শিব পূজা, যে কোনো পূজাই হোক এটা কিন্তু ব্রাহ্মণ দিয়ে করা হয়, কিন্তু এই পূজাটা কিন্তু ব্রাহ্মণের দ্বারাই হয় না। তো এই পূজাটা খালি তন্ত্র মন্ত্র দ্বারাই কিন্তু পূজাটা হয়, অন্য মন্ত্র নাই, তো সবাই করতে পারে না। তো যে নাকি করে এত বছর ধরে পূজা আমাদের এখানে, তো সেই মানুষটা লগে আছে, তো তার সঙ্গে আমি দুইটা কথা বলবো। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো এই পূজাটা আপনি আজকে কত বছর ধরে করেন এই পূজাটা? আমি এই পূজাটা করতেছি আজকে প্রায় 25-30 বছর হলো পূজাটা করা। আপনার আগে কে করছে পূজাটা? আমার আগে আমার কাকা করতো, তো সেটি চলছে। তো এই পূজাটা অনুষ্ঠানটা আমাদের চলছে মোটামুটি 70 থেকে চলছে। আজকে প্রায় 60 বছর কাছালে ধরেন আর কি। হ্যাঁ, তো এই পূজাটা তো সবাই করতে পারে না। না, এটা আমাদের তান্ত্রিক মতে পূজা হয়, আর এটা আমাদের ব্রাহ্মণ লাগে না। তান্ত্রিক মতে এটা সন্ন্যাসী মতে পূজাটা হয়। এটা দেখলাম বাজারেও পূজা হয়, ওইটা এই কি বলে বুড়ি ঠাকুর না? ওইটা আমাদের মা বুড়ি বলে কয়, ওইটা আমরা তান্ত্রিক মতোই করি। ওটা অ্যাকচুয়ালি ওইটা অধিকার হলো ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণকে আবার দেই না, ওটা নিজেরাই করতেছি। ব্রাহ্মণের কাজটা নিজেরাই শুরু করছি। অনেকদিন এই কাজটা আমার কাকায় করে গেছে, সে কাজটা এখন বর্তমানে আমার রাইজে আমাকে দিচ্ছে, তার জন্য কাজটা আমি চলাইতেছি। যাই হোক, এটা আসলে মানে পুরোহিত, তো পুরোহিতই মানে যে বললামই তন্ত্র মন্ত্র দ্বারাই করে। আপনি কি খালি এটাই করেন নাকি আরো কিবা কি করেন আপনি? আমার এমনি অন্য কোনো ই নাই, আমরা চড়ক পূজার কাজটা করি। তোর সড়ক পূজা করেন আপনি? চড়ক পূজা, বসি বানাম করেন? হ্যাঁ, বসি বানাম কাজটা আমি গাড়ি দোকান কাজ করি। গাড়ি দোকান যেটা ফিল্ড, স্কুল ফিল্ড, ওইখানে আমি বছর বছর যে আমার চড়ক পূজা ফুল অনুষ্ঠানটা আমি চালাইতেছি। বসি বানাম আমি নিজে হাতে করি। আমার নাম যুধিষ্ঠির মন্ডল, বাড়ি বাড়ি 2 নম্বর কীর্তনপাড়া। যাই হোক, তো এটাই আছিল, তো কথা বললাম। তো ভিডিওটা ধাক্কা দিবেন না, এটা কিন্তু আপনি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর কমেন্টে লেখেন এটা নাম কি। যাই হোক, এটা নাম আছিল, এটা ঠাকুরের নাম, তো আমি এর কাছ থেকে শুনবো। তো এই ঠাকুরটা কি নাম আছিল? আমাদের এখন যে পুজোটা করলাম, এই মাসাম দেবতা বলে করে, এটা বলে সর্বশ্রেষ্ঠ দেবতা মাতা ছাড়া, ওকে আমরা সবাই মানি। ও ভয়ঙ্কর কারবার। এ যেখান দিয়ে যাবো পাহাড় পর্বত আমরা ভেঙে চলে যায়, তার জন্য আমরা সবাই মাইনে সমস্ত রাইজে মিলে অচরণে আমরা ফুল দিতেছি। আমরাও পূজা করি, যে কোনো পূজা করুক, তো দেখি যে কোনো পূজার মধ্যেই কিন্তু এই গুসাইয়ের নামটা কিন্তু আগে নিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো? এই যত পূজাই হোক, হ্যাঁ। ওর নামটা আগে আমরা সবাই নিই। ওকে আমরা বাংলা ভাষায় বলে কালাচান গুসাই, কেউ বা বলে বাবা গুসাই, কেউ বলে বাবা গুসাই, কেউ বলে মাসাম গুসাই, কেউ বলে গুরিশা গুসাই, অনেক কিছু নাম। ওরা 12টা ভাই, সবার বড়কে আমরা পূজা দিই। আপনি 12টা ভাইয়ের নাম জানেন না? হ্যাঁ, জানি। বলেন তো দেখি। আচ্ছা, প্রথমটার নাম হলো কালাচান গুসাই, তারপরে নাম হলো নালু, তারপরে ফালু, তারপরে ভানু, তারপরে কানু, এইটাতে এরকম করতে করতে ক্ষেত্রপাল, অনেক করে নাম আছে। কালু, নালু, এরকম বহুত কিছু নাম আছে। সমস্ত বলে শরীরটা কেঁপে ওঠে, যাই না সমস্ত নামে বলবো না। যাই হোক, ধন্যবাদ আপনাকে অনেক করে আমাকে এত সময় দেওয়ার জন্য। তো ভিডিওটা আপনি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই, থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো।